স্বৈরাচার সরকারের চেয়ে যদি ভিন্ন রকম না হয় তাহলে আগামীতে যে দলই সরকার গঠন করুক তাদের পরিস্থিতি আগের মতোই হবে। এই মন্তব্য নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেনের। দুপুরে ভোলার দৌলতখানে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। ঘাটে চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, যে কোনো মূল্যে নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা হবে। নৌপথের নিরাপত্তা ও ঘাটের চাঁদাবাজি বন্ধে পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে কাজ করবে। দক্ষিণাঞ্চলে নৌপথ সচল রাখতে ড্রেজিং কার্যক্রম এবং ভোলা মনপুরা সহ সুবিধাজনক পয়েন্টে ফেরি সার্ভিস চালুর কথাও বলেন তিনি। আবার বলছি, ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে বেশ কয়েকটি ঘাট তৈরি হচ্ছে। যিনি ইজারা নেবেন বা আমরা বলে দিচ্ছি কত টাকায় টিকিটটা নেওয়া হবে। আমি অনেক অভিযোগ পেয়েছি, 5 টাকার জায়গায় 10 টাকা নেয়, আবার ব্যাগ নিলেও তার উপরে পয়সা নেয়, সুটকেস নিলে তার উপর পয়সা নেয়। এই অরাজকতা অ্যাটলিস্ট এখন হবে না।